আপনি বাসায় যদি এমন গুলুমুলু কিউট রসমালাই তৈরি করতে পারেন তাহলে বাজার থেকে চড়া দামে ভেজালের রসমালাই কিনে কেন খাবেন? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে মজার আর সবচেয়ে সহজ একটি রসমালাই রেসিপি। সাথে থাকছে পারফেক্ট ছানা তৈরির রেসিপিটিও। চলুন দেখি। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ জাল করে নিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে অনবরত নেড়ে ভালো করে ফুটে ওঠার জন্য ওয়েট করছি। দুধটা ফুটে উঠলেই চুলাটা বন্ধ করে দিতে হবে আর 30 সেকেন্ডের মতো জাস্ট ওয়েট করে নিয়ে এর মধ্যে দিতে হবে 3 টেবিল চামচ ভিনেগার আর 6 টেবিল চামচ পানি। আমি সবসময় ভিনেগারের চেয়ে পানির পরিমাণটা ডাবল দিই, এতে করে আপনার ছানা হবে একদম সফট আর পারফেক্ট। তারপরে এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখবেন যে যখনই দেখবেন একটু গ্রিনিশ একটু পানি বের হয়েছে, অর্থাৎ ছানাটা কেটে গেছে, তখনই সেই পানি দেওয়াটা স্টপ করে দিতে হবে। আর এভাবে এই ছানাটাকেও এই পানির মধ্যে 30 সেকেন্ডের মতো অর্থাৎ 30 সেকেন্ডের মতো রেখে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। একটি ঝাঁঝরির উপরে এরকম একটি চিজ ক্লথ অথবা ছানার পানি ঝরিয়ে নেওয়ার জন্য যে কাপড় থাকে পাতলা, সেরকম একটি কাপড়ের মধ্যে এই ছানাটা ঢেলে দিতে হবে আর কলের নর্মাল পানি দিয়েই ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের গন্ধটা চলে যায়। একদম আমার রেসিপিতে যদি আপনি ছানাটা বানান তাহলে আপনার ছানা হবে এইরকম সফট, আর ছানা পারফেক্ট মানে হচ্ছে মিষ্টিও পারফেক্ট হবে। এখন এটাকে এভাবে ঝুলিয়ে রাখতে হবে 1.5 থেকে 2 ঘন্টার জন্য, ভালো করে পানি ঝরে যাওয়ার জন্য। 1.5 ঘন্টা পর এখন শিরাটা তৈরি করব। তার জন্য প্যানের মধ্যে 1.5 কাপ চিনি, সেই একই কাপের 4.5 কাপ পানি, 1টা দারুচিনি আর 1টা এলাচ দিয়ে শিরাটাকে বসিয়ে রাখতে হবে একদম অল্প আঁচে চুলোয়। প্রায় 2 ঘন্টা পর ছানাটাকে কাপড় থেকে খুলে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো ছানা হয়েছে। 1 কাপ ছানার জন্য 2 চা চামচ ময়দা আর 1 চা চামচ সুজি নিয়ে নিয়েছি। আর এই যে 1 চিমটির চেয়েও কম, আসলে হাফ চিমটি বলা যেতে পারে, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু খুব সাবধানে দিবেন, এই হাফ চিমটির মতোই দিতে হবে। এর বেশি হয়ে গেলেই কিন্তু আপনার মিষ্টি ফেটে যাবে। আপনি বেকিং পাউডার না দিলেও কিন্তু এই মিষ্টিটা হবে, তবে একটু বেকিং পাউডার দেওয়ার ফলে মিষ্টিটা একদম সফট হবে আর এর ভিতরে রসটা ঢুকবে। সব কিছু এই ছানার সাথে মাখিয়ে ছানাটাকে ঠিক আমি যেভাবে মথে নিচ্ছি এভাবে মথে নিতে হবে ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিট। 8-10 মিনিট মেখে নিলেই দেখবেন এরকম একটা সফট ছানা এবং মসৃণ ছানা তৈরি হবে। আমি মিষ্টি বানাবার আগে সবসময় হাতে অল্প একটু তেল মাখিয়ে নিই, তাতে করে মিষ্টির মধ্যে কোনো ক্র্যাক থাকে না। আর রসমালাইয়ের মিষ্টিগুলো যেহেতু খুব ছোট ছোট হয়, তাই অল্প একটু একটু করে ছানা নিয়ে আমি রসমালাইয়ের মতোই শেপ দিয়ে নিচ্ছি। আপনারা রাউন্ড করেও নিতে পারেন। আমি একটু লম্বাটে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো বানানো যখন প্রায় শেষের দিকে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর পানিটা একদম ফুটে উঠেছে। এখন এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ বলে একটা করে মিষ্টি দিচ্ছি, তবে সবগুলো মিষ্টি একসাথেই ঢেলে দেওয়ার চেষ্টা করবেন। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে ঢেকে কুক করে নিতে হবে 10 মিনিট। এদিকে কেটেলে আমি কিছু গরম পানি করে নিয়েছি, আপনারা চুলায়ও করে নিতে পারেন। 10 মিনিট পর হাঁড়িটা কিভাবে একটু নেড়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে 1/2 কাপ ফুটন্ত গরম পানি। এখন এটাকে ঢেকে লো টু মিডিয়াম আঁচে আরও 10 মিনিট কুক করে নিতে হবে। ফিরে এলাম আরও 10 মিনিট পর। এখনও আবার মিষ্টিগুলোকে এরকম নেড়ে চেড়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে আরও 1/2 কাপ ফুটন্ত গরম পানি। এই 1/2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলার উপরে মিষ্টিগুলোকে রেখে দিতে হবে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। মিষ্টিগুলো এখনও একদম ঠান্ডা হয়নি, রসের মধ্যে ডুবিয়ে রেখেছি। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ক্যান এভাপোরেটেড মিল্ক। এটা হচ্ছে ঘন দুধ, এটা দেশের বাইরেই পাওয়া যায় মূলত, তবে বাংলাদেশে এখন পাওয়া যায় কিনা আমি শিওর না। আপনারা শুধুমাত্র খাঁটি গরুর দুধ দিয়েও করতে পারবেন। জাস্ট 1 লিটার দুধকে আপনারা 650 বা 700 গ্রাম করে নেবেন। এই দুধটা অনেক ঘন, তাই এর মধ্যে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। আর এখানে যে মিষ্টিটা শিরার মধ্যে আছে এখান থেকে শিরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। প্রপার মিষ্টি হওয়ার জন্য 1/2 কাপ শিরাই দিতে হবে, তবে আপনারা একটু কম মিষ্টি খেতে চাইলে 1/3 কাপ শিরা দিয়ে নিলেই চলবে। অল্প আঁচে দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু দুধটা অলরেডি অনেক ঘন, তাই এটাকে আর ঘন করার প্রয়োজন নেই। জাস্ট ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এরকম করে মিষ্টিগুলোকে শিরা থেকে জাস্ট পানিটা আলতো করে ঝরিয়ে নিয়ে
দিয়ে দিতে হবে সেই দুধের মিশ্রণে। এভাবে সবগুলো মিষ্টি দিয়ে নিতে হবে। আর যেহেতু ঘন দুধ তাই নিচটাতে ধরে যেতে পারে, বাজে একটা স্মেল চলে আসবে। তাই খুব বেশি সময় এটাকে জাল করার দরকার নেই, আর চুলার আঁচটাও থাকবে লো। এভাবে 2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। মাঝে মাঝে পাতিলটা ধরে এরকম নাড়িয়ে দিয়েছি আর জাল করে নিয়েছি জাস্ট 2 মিনিট। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি 2-3 ঘন্টার জন্য। এটা নর্মাল টেম্পারেচারে আসলে এমনিতেই খেতে পারেন, বেশি ভালো লাগবে। তবে অনেকে ঠান্ডা মিষ্টি খেতে পছন্দ করে, তাই এটাকে নর্মাল ফ্রিজে রেখে আরেকটু সেট করে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু এই ফ্রেশ মিষ্টিটা ফ্রিজে না রেখে খেতেই বেশি ভালো লাগে। এত বেশি মজার এই রসমালাইটা আপনার কল্পনাকেও হার মানাবে। ভীষণ মজার রসমালাইটা বানাতে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয়নি, দেখলেনই তো আপনারা পুরোটা রেসিপিতে। তাই আমার রেসিপিতে অবশ্যই রসমালাই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।